হাই এভরিওয়ান, আজকে আমি আপনাদের খুবই ফেমাস একটা ডিশ করে দেখাবো। সেটা হচ্ছে বিফ স্টেক। যে কোনো পাঁচতারা হোটেল কিংবা স্টেকের দোকানগুলোতে আমরা বেশ দাম দিয়ে এটা কিনে খেয়ে থাকি। আপনারা কিন্তু চাইলে এটা বাসায়ও বানিয়ে ফেলতে পারবেন। ফ্লেভারের খুব বেশি একটা 19-20 হবে না। আর এই স্টেকটা বানানোর জন্য একটা স্পেশাল মিট পাওয়া যায়। আমি আপনাদের মিটটার কথা বলছি। তার আগে আমার এই রেসিপিটা দেখতে হলে আপনাদের প্রথম থেকে শেষ পর্যন্ত সাথেই থাকতে হবে। এখানে আমি প্রায় 200 গ্রাম ওজনের স্টেকের মিট নিয়ে নিয়েছি প্রায় 1 চা চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়া। রসুন কুচি নিয়েছি আমি প্রায় 1 চা চামচ। চিলি ফ্লেক্স নিয়েছি আধা চা চামচ। সয়া সস নিয়েছি আমি প্রায় হাফ কাপ। লেবুর রস লাগবে 1 টেবিল চামচ পরিমাণ। আর এখানে আমি দিব মাস্টার্ড আর লবণ লাগবে স্বাদ মতো। এখানে স্টেকের মিটটা আমি আপনাদের দেখাচ্ছি। এটা হচ্ছে গরুর পাঁজর কিংবা ঘাড়ের সাইডের যে মাংস, সেখান থেকে আপনারা স্টেকের মিটটা পাবেন। এরকম দেখুন, মাঝখানে এরকম চর্বির হালকা লেয়ার থাকবে, সাইডে থাকবে। আপনারা চাইলে এটা যে কোনো ডিপার্টমেন্টাল স্টোর থেকেও কিনে নিতে পারেন। আমার এখানে 200-400 গ্রাম ওজনের স্টেকের মিট আছে। এবারে আমি স্টেকের মিটটাকে একটা কিচেন টাওয়াল দিয়ে একটু চেপে নিচ্ছি, যাতে পানিগুলো শুকিয়ে যায়। খুব ভালোভাবে চেপে চেপে কাজটা করতে হবে। এই স্টেকের মিটটাতে কোনো পানি থাকা যাবে না। দেখুন, এখানে আমি পুরোটা পানিটা টেনে নিয়েছে। এবারে আমরা একটা ম্যারিনেট করব। এটা ফার্স্টে দিয়ে নিলাম একটা বোলে সয়া সস। এরপরে দিয়ে নিচ্ছি গোলমরিচের গুঁড়া। স্টেকটা আসলে আপনারা যেভাবে খেতে চান, অনেকে চাইলে জাস্ট পেপার আর সল্ট দিয়েও করতে পারেন। আমি এখানে দিয়ে দিলাম চিলি ফ্লেক্স, রসুন কুচি দিয়ে দিচ্ছি। এটা আসলে টেস্ট অনুযায়ী যে পরিমাণে যেভাবে খেতে চান। লবণটা একটু বুঝে দেবেন। আমি খুবই অল্প লবণ দিচ্ছি, কারণ সয়া সসে প্রচুর পরিমাণ লবণ আছে। আর মাস্টার্ড দিচ্ছি আমি প্রায় হাফ চা চামচ। স্টেকটা বানাতে গেলে বেসিক্যালি একটা এইচপি সস পাওয়া যায়, আপনারা চাইলে সেটাও দিতে পারেন, কিংবা তেঁতুলের যে কাঠ সেটাও আপনারা ইউজ করতে পারেন। একটা টক টাইপের ফ্লেভার স্টেকে দরকার হয় যদি আপনারা এভাবে করতে চান। সো আমি এখানে, যেহেতু আমার কাছে সেই সসটা নাই, আমি লেবু আর মাস্টার্ড এখানে দিয়ে নিচ্ছি। এবার খুব ভালোভাবে এটা আমরা মিশিয়ে নিব। আমরা যেহেতু বাঙালি, সো আমরা চাই একটু ঝাল ঝাল কিছু খেতে। সো এই জন্যে আমি আজকে আমার মতন করে স্টেকটা বানিয়ে নিচ্ছি। এবারে আমাদের এই সসটার মধ্যে আমাদের স্টেকের মিটগুলো দিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এটা ঠিক মাখিয়ে ভেজে ফেলতে পারেন, কিন্তু আমি এটা 1 ঘন্টার জন্য ম্যারিনেট করে রাখবো। আর আপনাদের কাছে যদি সময় বেশি থাকে, আপনারা 3 থেকে 4 ঘন্টাও এটা ম্যারিনেট করে রাখতে পারেন। এটা 1 ঘন্টা ম্যারিনেট করবো আমি। এটা আমি ফ্রিজে রেখে দিচ্ছি ঢেকে। এটা খেতে কিন্তু দোকানে খেতে কোনো অংশেই কম হবে না। এবারে আমরা স্টেকটা রেডি করতে যাচ্ছি। সো আমি একটা গ্রিল প্যান নিয়ে অল্প সামান্য তেল দিয়ে দিলাম। এবার এখানে দিয়ে নিব আমাদের সেই ম্যারিনেট করে রাখা স্টেকটা। দেখুন, আমার এই প্যানটা প্রচুর গরম হয়ে গিয়েছে। ঠিক এরকম গরম অবস্থায় হাই হিটে ফার্স্টে প্যানটা গরম করে নেবেন। আর আমি এটা ওয়েল ডান করব, যার জন্য আমি এটা ভেজে নিব। এবার উপরে আমি দিয়ে নিচ্ছি হচ্ছে আমাদের সেই সসটা, যাতে এটা ড্রাই না হয়ে যায়। আমি এটা এক পাশ ভাজবো টোটাল 6 মিনিট করে। আর আমি একটু উল্টিয়ে দিলাম। এবার আমার 6 মিনিট পরে এক পাশ ভাজা হয়ে গেলে আমি আরেক পাশ করে নিচ্ছি। আমি এটা ওয়েল ডান করব। আপনারা যদি মিডিয়াম রেয়ার খেতে চান, সেক্ষেত্রে 4 মিনিট পরে আপনারা এটা উঠিয়ে নেবেন।
মানে প্রতি পাশ 4 মিনিট করে আপনাদের এটা ভাজতে হবে। এবার উপরে বাটারটা দিয়ে দিয়েছি, বাটারটা গলে ভিতরে যাবে এবং এটার ভিতরে খেতে তখন অনেক বেশি ভালো লাগবে। একটু চেপে চেপে দিবেন। আমার স্টেকটা পুরাই রেডি হয়ে গিয়েছে। আমার একটা স্টেক তৈরি করতে সময় লেগেছে টোটাল 12 মিনিট। আমি আপনাদেরকে একটা কেটে দেখাচ্ছি এটার ভিতরে কি পরিমাণ জুসি হয়েছে আর কত ভালোভাবে কুক হয়েছে। আপনারা দেখেই বুঝতে পারছেন কত ভালো মতো এটা কুক হয়েছে। আমি যখন স্টেকটা বানিয়ে সার্ভ করেছি আমার ভাই তো খেয়ে বলেছে এটা ওর খাওয়া বেস্ট স্টেক। সো আমি আশা করবো আপনারাও যখন বাসায় বানাবেন কেউ না কেউ তো আপনাদের খুব ভালো একটা কমপ্লিমেন্ট দিবে, কারণ এটা খেতে আসলে এত মজা হয়। আমি এটা সার্ভ করেছি ম্যাশ পটেটো দিয়ে, আর ম্যাশ পটেটোর সাথে স্টেকটা খুবই ভালো যায়। আর ম্যাশ পটেটোর রেসিপিটা আমি আপনাদের সামনে যে কোনো একদিন দেখিয়ে দেব। আর যে রসুনগুলো দিয়েছিলাম দেখুন উপরে, এটা যখন আপনার মুখে পড়বে খেতে কিন্তু অসম্ভব মজা লাগবে। সো কোরবানির সময় এখন সবার বাসায় মোটামুটি চাকা মাংস আছে, আপনারা কিন্তু এটা দিয়ে বানিয়ে ফেলতে পারেন একদম রেস্টুরেন্ট স্টাইলে বিফ স্টেক। বানিয়ে আমাকে একটা থ্যাঙ্কস দিবেন, কারণ খেতে আসলে এটা এত মজা হয়। নতুন আরও কিছু রেসিপি নিয়ে চলে আসবে আপনাদের সামনে খুবই জলদি। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলবেন সবাই, আমার জন্য দোয়া করবেন, ভালো থাকবেন সবাই। থ্যাংক ইউ সো মাচ।